আসসালামু আলাইকুম। আজ ৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল সানি ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্ক ফোর্স। এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর। বরগুনায় নৌবাহিনী কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন। তাপসী তাবাসসুমের বিরুদ্ধে এবার মামলা। লঞ্চের কেবিনে ধর্ষণের পর তরুণী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন। বরগুনায় জেল সুপারের নিজ উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সারা দেশে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতি জেলায় টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ও সদস্য সচিব হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দায়িত্ব পালন করবেন। 10 সদস্যের টাস্ক ফোর্সের অন্য সদস্যগণ হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি ও 2 জন শিক্ষার্থী প্রতিনিধি। টাস্ক ফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে। টাস্ক ফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে 15 অক্টোবর। সকাল 11টায় এই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, বিগত সময়ের মতো এবার সরকার প্রদানের কাছে ফল হস্তান্তর করা হবে না। 15 অক্টোবর সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। তবে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না। এবারও আগের মতো SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন নৌবাহিনী খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, GNGP, NDC, NCC, PSC। আজ বেলা 11:30টায় তিনি বরগুনার সার্বজনীন আক্রাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন আক্রাবাড়ি পূজা মণ্ডপের সভাপতি সন্তোষ কর্মকার। নৌবাহিনী খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে রয়েছেন পুলিশ ও আনসার সদস্যরা। সবাই মিলে বরগুনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া হবে, কোথাও বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। উল্লেখ্য, বরগুনায় 122টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। জুলাই গণহত্যা ও নিহত আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আজ এ মামলা করেছেন। ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শনিবার তাপসী তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ।
কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এ ঘটনায় রোববার প্রথমে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টস কর্মী আঁখি আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারাফ হোসেন এ রায় দিয়েছেন। একই সঙ্গে দণ্ডিতকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 2019 সালের 19 জুলাই গার্মেন্টস কর্মী আঁখি আক্তার জাতীয় পরিচয়পত্র করার জন্য ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। তখন আঁখি বরিশালগামী সুরভি 8 লঞ্চে কেবিন না পেলে সুমন সিপাই তাকে স্টাফ কেবিন ম্যানেজ করে দেয়। রাতে সুমন কেবিনে গিয়ে আঁখিকে ধর্ষণ করে। পরে সুমন তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। ভোরে বরিশাল নৌবন্দরে লঞ্চ নোঙর করার পর আঁখির লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যক্তিগত উদ্যোগ ও বিনা পারিশ্রমিকে বরগুনা শহরের এলজিডির পুকুরে 25 জন শিশু ও কিশোরকে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছেন বরগুনা কারাগারের জেল সুপার আমজাদ হোসেন ডন। বরগুনা জেলা কারাগারের জেল সুপার আমজাদ হোসেন ডন বলেন, ছোটবেলা থেকেই আমি সাঁতারের প্রতি আগ্রহী ছিলাম। সাঁতার শিখুন, জীবন বাঁচান এই স্লোগানকে আমি কাজে লাগাতে চাই। তিনি আরও বলেন, বরগুনায় কোনো সুইমিং পুল নেই। সরকারি অথবা বেসরকারি পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এই জেলা শহরে একটি সুইমিং পুল জরুরি প্রয়োজন। তিনি জাতীয় পর্যায়ে 1983 সালে শ্রেষ্ঠ সাঁতারের পুরস্কার অর্জন করেন। 1984 সালে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক পান। জাতীয় সাইক্লিংয়ে 2005 সালে স্বর্ণ পদক পান। তিনি 2022 সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:54। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্ক ফোর্স। এইচএসসির ফল প্রকাশ 15 অক্টোবর। বরগুনায় নৌবাহিনী কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন। তাপসী তাবাসসুমের বিরুদ্ধে এবার মামলা। লঞ্চের কেবিনে ধর্ষণের পর তরুণী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন। বরগুনায় জেল সুপারের নিজ উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।